হ্যালো স্টুডেন্টস, আমার ইউটিউব চ্যানেল স্টাডি উইথ মিঠুতে তোমাদের সবাইকে স্বাগত। আমি তোমাদের মিঠু ম্যাম। আজকে প্রথম শ্রেণীর সহজ পাঠের ষষ্ঠ পাঠে যে গল্পটা রয়েছে বেলা যায়, সেই গল্পটার প্রশ্ন উত্তর নিয়ে চলে এসেছি। এই ভিডিওটা হচ্ছে প্রথম শ্রেণীর সহজ পাঠের ষষ্ঠ পাঠ প্রশ্ন উত্তর পার্ট 1। এখানে শুধু ষষ্ঠ পাঠের যে গল্প, সেই গল্পের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা হবে। এরপরে ষষ্ঠ পাঠ প্রশ্ন উত্তর পার্ট 2 আসবে, সেখানে ষষ্ঠ পাঠে যে কবিতাটা রয়েছে সেই কবিতার প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা হবে। তাহলে চলো দেখে নেওয়া যাক কী কী প্রশ্ন রয়েছে। আমার কাছে যেহেতু পিডিএফ রয়েছে সেই জন্য আমি 46 থেকে 50 লিখেছি, তবে তোমাদের সহজ পাঠ বইয়ের ষষ্ঠ পাঠ 37 থেকে 39 পাতা পর্যন্ত রয়েছে। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। কি মেখে জলে ডুব দিয়ে আসার কথা বলা হয়েছে? তেল মেখে জলে ডুব দিয়ে আসার কথা বলা হয়েছে। জলে ডুব দিয়ে আসার পর কি হবে? জলে ডুব দিয়ে আসার পর খেলা হবে। একা একা কি করা যায় না? একা একা খেলা যায় না। খেলার জন্য কে কে আসে? খেলার জন্য শচী সেন, মণি সেন, বশী সেন, মধু শেঠ আর খেতু শেঠ আসে। কি খেলা হবে? ফুটবল খেলা হবে। কি দিয়ে ফুটবল খেলা হবে? বেল দিয়ে ফুটবল খেলা হবে। গাছ থেকে বেল কিভাবে পাড়া হবে? গাছ থেকে ঢেলা মেরে বেল পাড়া হবে। কোথায় খেলা হবে? তেলিপাড়া মাঠে খেলা হবে। খেলা সেরে কোথায় ফিরে যাব? খেলা সেরে ঘরে ফিরে যাব। বাবা কোথা থেকে ফিরে আসবে? বাবা নদী থেকে ফিরে আসবে। কখন বাড়ি যাব? বাবা নদী থেকে ফিরে এলে বাড়ি যাব। বাড়ি গিয়ে কি করব? বাড়ি গিয়ে ভাত খেয়ে খাতা নেব। ভাত খেয়ে খাতা কেন নেব? ভাত খেয়ে খাতা নেব কারণ লেখা বাকি আছে। এই প্রশ্নগুলোই আছে প্রথম শ্রেণীর সহজ পাঠের ষষ্ঠ পাঠ বইয়ের যে গল্প, সেই গল্পে এই প্রশ্নগুলোই রয়েছে। এখন যারা ফুল সেন্টেন্সের প্রশ্নের উত্তর লিখতে পারবে তারা এরকম ফুল সেন্টেন্সের প্রশ্নের উত্তর লিখবে, আর যারা মনে করছো যে ফুল সেন্টেন্সের প্রশ্নের উত্তর লিখতে পারবে না তারা এক কথায় বা দু কথায় প্রশ্নের উত্তর লিখলেও হবে। এক কথায় বা দু কথায় প্রশ্নের উত্তর লিখলে কতটা লিখতে হবে চলো তোমাদের আন্ডারলাইন করে দেখিয়ে দিই। কি মেখে জলে ডুব দিয়ে আসার কথা বলা হয়েছে? তেল। জলে ডুব দিয়ে আসার পর কি হবে? খেলা হবে। একা একা কি করা যায় না? খেলা যায় না। খেলার জন্য কে কে আসে? এখানে ফুল সেন্টেন্সটাই লিখতে হবে। খেলার জন্য শচী সেন, মণি সেন, বশী সেন, মধু শেঠ আর খেতু শেঠ আসে। যেগুলো এক কথায় বা দু কথায় প্রশ্নের উত্তর হবে সেগুলো আমি বলে দিচ্ছি, কিন্তু যেগুলো হবে না, যেগুলো ফুল সেন্টেন্সেই লিখতে হবে, সেইগুলো কিছু করার নেই, এগুলো ফুল সেন্টেন্সেই প্রশ্নের উত্তর লিখতে হবে। কি খেলা হবে? ফুটবল। কি দিয়ে ফুটবল খেলা হবে? বেল দিয়ে। গাছ থেকে বেল কিভাবে পাড়া হবে? ঢেলা মেরে। কোথায় খেলা হবে? তেলিপাড়া মাঠে। খেলা সেরে কোথায় ফিরে যাব? ঘরে। বাবা কোথা থেকে ফিরে আসবে? নদী থেকে। কখন বাড়ি যাব? বাবা নদী থেকে ফিরে এলে বাড়ি যাব। এটাও ফুল সেন্টেন্সে লিখতে হবে, এটা এক কথায় বা দু কথায় হবে না। বাড়ি গিয়ে কি করব? বাড়ি গিয়ে ভাত খেয়ে খাতা নেব। ফুল সেন্টেন্সেই লিখতে হবে। ভাত খেয়ে খাতা কেন নেব? লেখা বাকি আছে। ঠিক আছে, যারা ফুল সেন্টেন্সে লিখতে পারবে তাদের জন্য তারা ফুল সেন্টেন্সে লিখবে, আর যারা ফুল সেন্টেন্সে লিখতে পারবে না তারা এক কথায় বা দু কথায় প্রশ্নের উত্তর লিখবে। এক কথায় বা দু কথায় প্রশ্নের উত্তর লিখতে হলে কতটা লিখতে হবে তোমাদেরকে আন্ডারলাইন করে আমি দেখিয়ে দিলাম। পরের প্রশ্ন, নিচের শব্দগুলির সঠিক অর্থ লেখো। ঢেলা। ঢেলা মানে মাটি বা পাথরের টুকরো। বেলা। বেলা মানে দুপুরবেলা। শূন্যস্থান পূরণ করো। ড্যাশ মেখে জলে ডুব দিয়ে আসি তারপরে ড্যাশ হবে। তেল মেখে জলে ডুব দিয়ে আসি তারপরে খেলা হবে। ওই যে আসে ড্যাশ সেন, ড্যাশ সেন, ড্যাশ সেন, আর ওই যে আসে মধু শেঠ আর ড্যাশ ড্যাশ শেঠ। ওই যে আসে শচী সেন, মণি সেন, বশী সেন, আর ওই যে আসে মধু শেঠ আর খেতু শেঠ। ড্যাশ খেলা খুব হবে। ফুটবল খেলা খুব খুব হবে।
ড্যাশ মাঠে গিয়ে খেলা হবে, তেলিপাড়া মাঠে গিয়ে খেলা হবে। ড্যাশ ড্যাশ থেকে ফিরে এলে তবে বাড়ি যাব, বাবা নদী থেকে ফিরে এলে তবে বাড়ি যাব। গিয়ে ড্যাশ খেয়ে ড্যাশ নেব, ড্যাশ বাকি আছে। গিয়ে ভাত খেয়ে খাতা নেব, লেখা বাকি আছে। নিচের এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে একটি অর্থপূর্ণ শব্দ তৈরি করো। লয়াকা ক্ষয়েকা সাজালে হবে খেলা। লয়িকা ছয়িকা সাজালে হবে ছেলে। ট ল ফয়হস্যু ব সাজালে হবে ফুটবল। লয়াকার ঢয়িকা সাজালে হবে ঢেলা। ল বয়িকা সাজালে হবে বেল। লয়হস্যি ডয়সন রয়াকা তয়িকা পয়াকা সাজালে হবে তেলিপাড়া। দয় দীর্ঘি দন্তে ন সাজালে হবে নদী। ত ভয়াকা সাজালে হবে ভাত। তয়াকা ক্ষয়াকা সাজালে হবে খাতা। ক্ষয়াকা লয়িকা সাজালে হবে লেখা। বাক্য রচনা করো। তেল। আমরা মাথায় নারকোল তেল মাখি। খেলা। আমি ছুটির দিনে বাড়িতে খেলা করি। ছেলে। রাম একজন ভালো ছেলে। ফুটবল। আমার দাদা ফুটবল খেলে। বল। ভাই সারাদিন বল নিয়ে খেলা করে। গাছ। বাগানে অনেক ফুল গাছ আছে। বেল। আমি বেল খেতে ভালোবাসি। মাঠে। বিকেলবেলা শিশুরা মাঠে খেলা করে। বাবা। আমার বাবা আমাকে খুব ভালোবাসে। খাতা। আমার মোট 4টি খাতা আছে। লেখা। আমি রোজ 1 পাতা করে হাতের লেখা লিখি। সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। ফাঁকা। জলে ডুব দিয়ে আসি। তেল মেখে নাকি গামছা নিয়ে? তেল মেখে জলে ডুব দিয়ে আসি। তারপরে ফাঁকা হবে। লেখা নাকি খেলা? তারপরে খেলা হবে। ওই বাড়ি থেকে কয়জন ফাঁকা এলে বেশ হয়? ছেলে নাকি মেয়ে? ওই বাড়ি থেকে কয়জন ছেলে এলে বেশ হয়? ফাঁকা। খেলা খুব হবে। হকি নাকি ফুটবল? ফুটবল খেলা খুব হবে। খেলা সেরে ফাঁকা ফিরে যাব। ঘরে নাকি বাড়ি? খেলা সেরে ঘরে ফিরে যাব। বাবা ফাঁকা থেকে ফিরে এলে তবে যাব। পুকুর নাকি নদী? বাবা নদী থেকে ফিরে এলে তবে যাব। গিয়ে ফাঁকা খেয়ে খাতা নেব। ভাত নাকি রুটি? গিয়ে ভাত খেয়ে খাতা নেব। গিয়ে ভাত খেয়ে ফাঁকা নেব। বই নাকি খাতা? গিয়ে ভাত খেয়ে খাতা নেব। একই সেন্টেন্স আমি 2 রকম করে এখানে লিখেছি। ফাঁকা বাড়ি আছে, লেখা বাকি আছে, ফাঁকা বাকি আছে। লেখা নাকি পড়া? লেখা বাকি আছে। বিপরীত শব্দ লেখো। একা, অনেকজন। ছেলে, মেয়ে। দেরি, তাড়াতাড়ি। বাবা, মা। খাতা, বই। লেখা, পড়া। নিচের শব্দগুলির সাথে মিল আছে এমন একটি করে শব্দ লেখো। বেলা, ঢেলা। তেল, বেল। খেলা, মেলা। বাড়ি, গাড়ি। ছেলে, জেলে। গাছ, মাছ। ঢেলা, বেলা। বেল, রেল। ভাত, রাত। খাতা, হাতা। লেখা, শেখা। তো আমাদের ষষ্ঠ পাঠের যে গল্প, সেই গল্পের ওপরে প্রশ্ন উত্তর এই পর্যন্তই ছিল। যা যা প্রশ্ন উত্তর ছিল এই ভিডিওতে আমি তোমাদেরকে বলে দিলাম। এটা ছিল সহজ পাঠের ষষ্ঠ পাঠ প্রশ্ন উত্তর পার্ট 1। এখানে শুধু ষষ্ঠ পাঠের গল্পের ওপরে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা হলো। এরপরে ষষ্ঠ পাঠ প্রশ্ন উত্তর পার্ট 2 আসবে। সেখানে ষষ্ঠ পাঠের যে কবিতাটা রয়েছে সেই কবিতার ওপরে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা হবে। এখনো পর্যন্ত আমরা প্রথম পাতা থেকে, প্রথম শ্রেণীর সহজ পাঠ প্রথম পাতা থেকে ষষ্ঠ পাঠ পর্যন্ত পড়েছি এবং প্রশ্ন উত্তর নিয়েও আলোচনা করেছি। তার মধ্যে আজকের ভিডিওটা ছিল একটা। সেই ভিডিও যদি এখনও পর্যন্ত কেউ দেখে না থাকো তাহলে প্লেলিস্টে গিয়ে দেখে নেবে, সেখানে পরপর ভিডিওগুলো সাজানো রয়েছে। ক্লাস 1 সহজ পাঠ বলে একটা প্লেলিস্ট আছে, সেখানে যাবে, সেখানে গেলেই দেখবে প্রথম থেকে পরপর ভিডিওগুলো সাজানো রয়েছে। আজকে আমার ভিডিওতে যদি কেউ নতুন থেকে থাকো আর এখনও পর্যন্ত যদি আমার ইউটিউব চ্যানেল স্টাডি উইথ মিঠুকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে আমার ইউটিউব চ্যানেল স্টাডি উইথ মিঠুকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটাকেও ক্লিক করে দিও,
তাতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আজকে এই পর্যন্তই। এর পরের ভিডিওতে আমরা প্রথম শ্রেণীর সহজ পাঠের ষষ্ঠ পাঠের যে কবিতা, সেই কবিতার ওপরে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব।